নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই লাউ চিংড়ি হয়তো আপনারা বাড়িতে বহুবার বানিয়েছেন, তবে আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার বানিয়ে দেখবেন। তার জন্য এখানে আমি একটা লাউকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোও পরিষ্কার করে নিয়েছি। একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচ আদা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এতে সামান্য আমি লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। ওখানটা বন্ধ করো, এখান থেকে বন্ধ করলে হবে না। এবার আমি ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে নেওয়া আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমার আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। এই মশলাটা আমি যতক্ষণ ভাজবো, যতক্ষণ না একটা সুমিষ্ট গন্ধ বেরোয়, ততক্ষণ আমি মশলাটা ভাজবো। এই তেলের মধ্যেই আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। দেখুন, এখানে আমার মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখানে লাউগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব।
ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে আর একটু জল বেরোবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে দেব। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আলু আর চিংড়ি মাছ সিদ্ধ হওয়ার জন্য। দেখুন তৈরি হয়ে গেছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। দেখুন সব কিছুই সুসিদ্ধ হয়ে গেছে। আমি এইরকমই ঝোল ঝোল নামাবো। আপনারা চাইলে আর একটু শুকনোও রাখতে পারেন। এবার আমি উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা আটা গুলেও দিতে পারেন, আমি দেব না। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লাউ চিংড়ি। আমার এই লাউ চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।